গুড মর্নিং। আজকে সেট থিওরির একটি বিশেষ অঙ্ক করব। অঙ্কটি ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 এই সমস্ত ক্লাসের জন্য। যদিও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত স্কুলগুলোতে ক্লাস 6, 7, 8 এই সমস্ত ক্লাসে সেট থিওরির কোনো অঙ্ক নেই, সিলেবাসই নেই, কিন্তু সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের সিলেবাসে সেট থিওরি বা অপারেশন অফ সেটস বিষয়ে অঙ্ক আছে। কিন্তু সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স পরীক্ষার বিভিন্ন ক্লাসের পরীক্ষায় লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এই সমস্ত পরীক্ষায় সেট থিওরি বিষয়ে অঙ্ক আসে। আজকে আমরা একটি বিশেষ অঙ্ক করব এবং এই অঙ্কটি করার জন্য আমরা ভেন ডায়াগ্রামেরও সাহায্য নেব, যাতে বিষয়টি ভালো করে বোঝা যায়। অঙ্কটি আমি বাংলা মাধ্যমেই বলবো। এখানে যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট ইউ ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার মানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি আছে। সেট এ এর মধ্যে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং বি সেটের মধ্যে এলিমেন্টগুলো হচ্ছে 4, 6, 8। এখান থেকে আমাদেরকে বার করতে হবে এ কমপ্লিমেন্ট, যেটাকে এ এর মাথায় একটা ড্যাশ দিয়ে লেখা হয়, আবার কখনো কখনো এ এর মাথায় একটা সি দিয়েও লেখা হয়। বি কমপ্লিমেন্টের মান বার করতে হবে, এ ইউনিয়ন বি এর মান বার করতে হবে, এ ইন্টারসেকশন বি, এ মাইনাস বি, বি মাইনাস এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট, আর লাস্ট আছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এই প্রত্যেকটা অঙ্কগুলি আলাদা করে করতে হবে, সেই জন্য এই ভিডিওটা অনেক বড় হবে। আমি ভেন ডায়াগ্রামের সাহায্যে অঙ্কটি করব। আগে ভেন ডায়াগ্রাম এঁকে নিই। এই যে বক্সটি আঁকলাম, এই বক্সটিকে ধরে নিই ইউনিভার্সাল সেট বা ইউ। এই সেটের মধ্যে একটি সেট আছে যেটাকে আমি বলছি এ, এবং আরেকটি সেট আছে বি। তাহলে এ সেট আঁকতে গিয়ে মাঝখানের এই অংশটিকে আমি নিয়েছি, এঁকেছি, আবার বি সেট আঁকতে গিয়েও এই অংশটিকে নিয়েছি। দুটো সেটের যেটা ইন্টারসেকশন পয়েন্ট, এটা হচ্ছে কমন। এই কমনটাকে আমরা লিখি এ ইন্টারসেকশন বি। তাহলে আমাদেরকে এ ইউনিয়ন বি যদি বার করতে হয়, তাহলে কোনটুকু? এ ইউনিয়ন বি হবে এখান থেকে শুরু করে এই পাশে এ সেটের এই অংশ এবং এই সেটের এইটুকু। আমি যদি নম্বরিং করি, অর্থাৎ এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে 3 নম্বর অংশ। এ ইউনিয়ন বি হচ্ছে 2, 3, 4, এই তিনটের যোগফল। এ ইউনিয়ন বি হচ্ছে 2, 3, 4। এ কমপ্লিমেন্ট মানে কোনটা? যেখানে এ এর কিছু নেই। ভালো করে দেখতে হবে। এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে যেখানে এ এর কিছু নেই, অর্থাৎ এ সেটের বাইরের অংশ। এ সেটের বাইরে কোনটা আছে? 1 যোগ 4, অর্থাৎ 1 নম্বর এবং 4 নম্বরের যোগ। একই রকমভাবে যদি বি কমপ্লিমেন্ট বার করি, সেটা কোনটা? সেটা হচ্ছে বিটুকু বাদ। 3 আর 4 মিলিয়ে হচ্ছে বি, তাহলে বিটা বাদ দিলে হবে 1 যোগ 2, এই অংশ দুটো হচ্ছে বি কমপ্লিমেন্ট। আরেকটা আছে কি? এ মাইনাস বি। এ মাইনাস বি কোনটুকু? তার মানে এ মাইনাস বি হচ্ছে এ সেট, তার থেকে এ এবং বি এর ইন্টারসেকশন পার্ট বাদ। তার মানে আমি এটাকে লিখতে পারি এ মাইনাস বি হচ্ছে কেবলমাত্র 2 পার্ট, দ্বিতীয় অংশ। তেমনি একই রকমভাবে বি মাইনাস এ কেবলমাত্র 4 নম্বর পার্টটা হচ্ছে বি মাইনাস এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, হোল কমপ্লিমেন্ট।
এ ইন্টারসেকশন বি কোনটুকু? আগেই দেখানো হয়েছে 3, তাহলে কমপ্লিমেন্ট মানে হচ্ছে এইটুকু বাদ, যেখানে এইটুকু নেই। তাহলে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট, এটা হচ্ছে টোটাল সেট, ইউনিভার্সাল সেট থেকে 3টুকু বাদ। তার মানে আমি যদি পার্ট হিসেবে যোগ করি 1 যোগ 2 যোগ 4, এই 3টে পার্ট হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। আর লাস্ট 8 নম্বরে দেখানো আছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে 1 আর 4, আর বি কমপ্লিমেন্ট মানে 1 আর 2, 1 4 2, এই টোটালটুকু হচ্ছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সেটা হচ্ছে 1 4 2। প্রথমে দেওয়া আছে ইউনিভার্সাল সেট 1 2 3 থেকে 9 পর্যন্ত, এ দেওয়া আছে 1 থেকে 8 পর্যন্ত, বি দেওয়া আছে 4 6 8। তাহলে এ কমপ্লিমেন্ট কত? তাহলে 1 নম্বর এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ নেই, তাহলে ইউনিভার্সাল সেট থেকে এর সেটটুকু বাদ, তাহলে কেবলমাত্র 9, এইটা হচ্ছে এ সেটের মধ্যে নেই কিন্তু ইউনিভার্সাল সেটের মধ্যে আছে। একটু বিশেষ আলোচনা, সেটা হচ্ছে এ প্লাস এ কমপ্লিমেন্ট যুক্ত করলে কিন্তু ইউনিভার্সাল সেটটাই হবে, অর্থাৎ এ প্লাস এ নেই সেই অংশটা, তার মানে টোটালটা। একই রকমভাবে বি প্লাস বি কমপ্লিমেন্ট মানে হবে ইউনিভার্সাল সেট। একই রকমভাবে 2 দাগ বি কমপ্লিমেন্ট মানে কোনটা? বি 4 6 8, তাহলে ইউনিভার্সাল সেট থেকে 4 6 8 বাদ দিলে যা পড়ে থাকবে সেটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। 1 2 3 5 7 9, 1 থেকে 9 এর মধ্যে বাদ দিতে হবে 4 6 8। এবার বার করব এ ইন্টারসেকশন বি, তার মানে এ সেট আর বি সেটের মধ্যে কমন কি আছে সেইটা। এ সেটের মধ্যে আছে 1 2 3 4 5 6 7 8, আর বি সেটে আছে 4 6 8। তাহলে কমন আছে 4 6 8, এ ইন্টারসেকশন বি এটা হবে 4 6 8। এবার এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কোনটা? এ ইউনিয়ন বি হচ্ছে এ এর পুরোটা আর বি এর পুরোটা, তার মধ্যে কমন যেটুকু আছে সেটুকু দুবার নেওয়া যাবে না, অর্থাৎ এ এর পুরোটা নিলে 1 থেকে 8 পর্যন্ত আসবে, আবার বি এর পুরোটা নিলে 4 6 8 আসবে। তার মানে এখানে 1 2 3 4 5 6 7 8 এই সবকটা এলিমেন্টই আসবে, ডুপ্লিকেট নেওয়া যাবে না, অর্থাৎ একই জিনিস দুবার নেওয়া যাবে না। এখানে এ এর পুরোটা নিলে 1 থেকে 8 পর্যন্ত আসবে, আবার বি এর পুরোটা নিলে 4 6 8 আসবে, কিন্তু একবার তো নেওয়া হয়ে গেছে এ এর মধ্যে 4 6 8, সেই জন্য এই অংশটুকু আসবে না। তাহলে এ ইউনিয়ন বি এটা হবে 1 2 3 4 5 6 7 8। এরপরে আছে এ মাইনাস বি। এ মাইনাস বি, এ এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো থেকে বাদ যাবে বি এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেইগুলো। তাহলে 1 থেকে 8 এর মধ্যে বাদ যাবে 4 6 8, বাকিগুলো হবে এ মাইনাস বি। 1 2 3 4 আসবে না, 5 আসবে, 6 আসবে না, 7 আসবে, 8 আসবে না। একই রকমভাবে বি মাইনাস এ, বি এর মধ্যে আছে 4 6 8, আর তার মধ্যে এর অংশগুলো বাদ, তাহলে এর অংশগুলো বাদ 1 2 3 5 7, এগুলো তো বি এর মধ্যে নেই, সেই জন্য বাদ যাচ্ছে না, কিন্তু বাদ যাবে 4 6 8। তাহলে বি থেকে এ বাদ দিলে কোনো এলিমেন্টই থাকবে না, ফাঁকা হবে।
এটাকে বলা হবে নাল সেট বা ভয়েড সেট। এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। ইউনিভার্সাল সেট থেকে এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ আর বি এর মধ্যে কমনটুকু বাদ যাবে, বাকিগুলো আসবে। তার মানে হবে 1 2 3 5 7 9। এরপর আছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কোনটা? এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে যেখানে এ এর পার্ট নেই, এ এর কিচ্ছু নেই, বাকিটুকু। ইউনিভার্সাল সেট থেকে এ এর সবগুলো এলিমেন্ট বাদ, বাকি যা পড়ে থাকবে সেটা, তাহলে বাকি পড়ে থাকবে 9। এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 9। বি কমপ্লিমেন্ট মানে কোনটা? ইউনিভার্সাল সেট থেকে বি এর অংশটা বাদ, 4 6 8 বাদ, তাহলে হবে 1 2 3 5 7 9। এবার এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের সবটুকু নিলে হবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। সেটা হচ্ছে 1 2 3 5 7 9। এ কমপ্লিমেন্টের সবটুকু, বি কমপ্লিমেন্টের সবটুকু, শুধু ডুপ্লিকেটগুলো বাদ যাবে। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।